দেশের সুশীল সমাজও এখন বুঝতে পেরেছে ওদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম একমাত্র কথা কাজে মৌন সম্মতিতে ধ্যানে জ্ঞানে দলিলে আদিল্লাই কুরআন সুন্নাহ ইজমা কিয়াস সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের সুরক্ষায় এই দেশের একমাত্র সুন্নিরাই হলো এই দেশের আপনজন। কথা বলেন। এখন আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যে হাতে লাঠি নিয়ে আসবে ওই মাজার ভাঙ্গার জন্য সেই হাত ভেঙে বুড়িগঙ্গায় ভাসাই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। রাষ্ট্রযন্ত্র সেই অপরাধীদেরকে বাহিরে ঘোরার সুযোগ দিয়েছে, তার মানে বুঝতে হবে রাষ্ট্রযন্ত্রের মাথার উপরে অপশক্তি ভার করেছে, অপশক্তি আসর করেছে। সেই রাষ্ট্রযন্ত্রেরও আমরা তদবির করতে হবে। রাষ্ট্রযন্ত্রকে পীর মাশায়েখরা জার ফুক দিতে হবে, তাইলে ওই অপশক্তি মাথার উপর থেকে ডিলেট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন। রাগ তো লাগবে না, কথা যা বলি তা বোঝার চেষ্টা করবেন, ফাত্তামি করবেন না। যা বলি তা বোঝার চেষ্টা করবেন। আমরা ট্যাগ দিতে আমাদেরকে একটা বাংলাদেশের ভিতরে সুশীল সমাজের কাছে আমাদেরকে দান্ত মাথার পূজারি ভণ্ড প্রতারক বলে তারা অনলাইন অফলাইন উপস্থাপন করে শিক্ষিত মানুষের মেন্টালিটিকে তারা কিনে নিয়েছে। ওই শিক্ষিত মানুষের মেন্টালিটিকে আমরা পাল্টিয়ে দিয়ে এই দেশে প্রমাণ করব ওই সমস্ত ডাবলির গোষ্ঠীর হলো চাপাবাস। সুন্নিরা আগের চাইতে অনেক জাগ্রত হয়েছে। দেশের সুশীল সমাজও এখন বুঝতে পেরেছে ওদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম একমাত্র কথা কাজে মৌন সম্মতিতে ধ্যানে জ্ঞানে দলিলে আদিল্লাই কুরআন সুন্নাহ ইজমা কিয়াস সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের সুরক্ষায় এই দেশের একমাত্র সুন্নিরাই হলো এই দেশের আপনজন। কথা বলেন। তাদের সঙ্গে যারা অপশক্তি তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সুন্নিরা কি এখন দুই না এক? আর কি বিচ্ছিন্ন থাকবো? যে পীর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে সে সুন্নি হোক, যদি বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে আমরা গিয়ে পায়ে ধরে বলবো বাজান ভাগ হয়েন না, এক থাকেন। আলাদা আলাদা থাকলে সব মার খাইবেন, একসাথে থাকলে আমাদের সামনে আসার সাহস পাবে না। এখন আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যে হাতে লাঠি নিয়ে আসবে ওই মাজার ভাঙ্গার জন্য সেই হাত ভেঙে বুড়িগঙ্গায় ভাসাই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা বলেন। রাষ্ট্রযন্ত্র সেই অপরাধীদেরকে বাহিরে ঘোরার সুযোগ দিয়েছে, তার মানে বুঝতে হবে রাষ্ট্রযন্ত্রের মাথার উপরে অপশক্তি ভার করেছে, অপশক্তি আসর করেছে। সেই রাষ্ট্রযন্ত্রেরও আমরা তদবির করতে হবে। রাষ্ট্রযন্ত্রকে পীর মাশায়েখরা জার ফুক দিতে হবে, তাইলে ওই অপশক্তি মাথার উপর থেকে ডিলেট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন। বলুন, মাজারে কি সাজদা করি না জিয়ারত করি? আপনি কি বুঝেন না? ফেসবুক কেন চালান আপনারা? ওরা যত জায়গায় আমাদেরকে আঘাত করবে সেই ফেসবুকে তাদেরকে ঘুরিয়ে দিবেন। ফেসবুকের জবাব ফেসবুকে হবে, কথার জবাব কথাই হবে, দলিলের জবাব দলিলে হবে। যদি তারা মনে করে লাঠি নিয়ে আসবে সেই লাঠির জবাব লাঠিতেই হবে। এটা হবিগঞ্জ, শাস্তাগঞ্জ, লাখাই, মাধবপুর, চুনারুঘাট, সিলেট বিভাগ সুন্নিয়তের প্রাণ কেন্দ্র। কথা বলেন ঠিক, কারণ এই বিভাগে সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল রয়েছে। কথা বলুন। তাহলে আমরা আজকে থেকে ওয়াদা, হাত তোলেন, বাঁচতে হলে একসাথে, মরলে কোনো বাতিলের কাছে মাথা নত, আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি না। আসো
চিন্তা ভাবনা করে আমাদের সামনে আসার চেষ্টা করবা। এই দেশ আউলিয়া কেরামের দেশ। রাইট বললাম? আমি কি রাইট বললাম? এই বেটা এই দেশে ওলি আল্লাহরা না আসলে বেটা লেংটি পড়তে লেংটি সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিললি না। একমাত্র সুন্নিদের কাছে হিন্দু নিরাপদ, একমাত্র সুন্নিদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ। আর ওরা যারা যায় উতলায়া হইরা মন্দিরের সামনে যে পূজার মধ্যে যে বসছে, এটা হইল ভোট নিবার লাগে। এটা কি জানি তো? ভোট ভোট। আমরা ভোটের রাজনীতিও করি না, নোটের রাজনীতিও করি না, আমরা প্রেমের রাজনীতি করি। এরা ভোটের রাজনীতি আর নোট, নোট বুঝো, বান্ডেল বুঝো, নোট নোট নোটের রাজনীতি করে। নোটের রাজনীতিবিদরা এখন জোট বেঁধেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ডলার খায়া কালার পাল্টানো সব অপশক্তি একসাথে জোট বেঁধে সব শয়তানটি একসাথে গেছে। কথা বলেন ঠিক না বেটে? তাদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক না। সুন্নি বলেন জনতা, এই শব্দটা মার্কেট দিবেন, মার্কেট পাওয়াই দিবেন, এই শব্দটা ঘরে ঘরে পৌঁছাই দিবেন। সুন্নি 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 সুন্নি। আমরা তৌহিদি জনতা, আমরা সুন্নি জনতা। তৌহিদি জনতা নাম দিয়ে কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দিছে, আর সুন্নি জনতারা প্রতিবাদ করেছে। তার মানে বোঝা গেল সুন্নি জনতারাই এই দেশের রিয়েল হিরো, রিয়েল জনতা। ঠিক না বলেন? তাহলে ইবাদত হবে কার? আমি মনে হয় একটু বেশি চিল্লাইছি, কিন্তু আমার আপনার বাইন্দা আমার উনি যে মা বাপের বাজিছে না, যাতে নরম ওয়াজ করে যাইয়া ভাবছে যাতে আমি কেউ কিছু না কই। আমি তাহিরি কি হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি, কেমন আমারে কি এই উচিত কথা না বলতে পারলো তো আমার রাত্রে ঘুমই হইতো না। বাইক তো জায়গা কই আজকে ইচ্ছা মতো দিয়েছি, আর না দিতে কই আজকে আর জুইত হইছে না। মাজার কি সেজদার জায়গা না, জিয়ারতের জায়গা। ওলি আল্লাহদের উসিলা ধরা যায় আছে না নাই? কেউ মুরব্বী বাবা বয়স কত? 70 দেখা দিতে যা 40-50-এর মতো করে বেড়ারে 70 গুলে দেখা যা 40-50 মনে হইব। যাক আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আপনার জীবনে আপনি দেখছেন নি কোনোদিন কবর থেকে লাশ তুললে শরীর আগুন ধরাই দিছে? দেখছেন? ও তাহলে আর কিছু দেওয়ার বাকি আছে। ওহন কি তা বুঝুন না? কার কাছে দেশ যাইতেছে নিতারব, থাকতার তো না। আবার স্বপ্ন দেখতে পারবো, কিন্তু মাগার পূরণ হবে না। জবাব বুলেটে হবে না, জবাব ব্যালটে হবে ইনশাআল্লাহ। যেই দিকে যাবো একসাথে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। কেন্দ্রীয় দিক নির্দেশনায় আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবেররা, পীর মাশায়েখরা যে সিদ্ধান্ত দিবে আমরা সেই দিকে যাব, আর ভাঙ্গা ভাঙ্গা যাব না। যেহেতু আল্লাহ বলেন মাজারে আক্রমণ করে 90টা মাজার ভেঙে দিয়েছে, এই অপশক্তির কাছে দেশও দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না।